নমস্কার। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই তো পাচ্ছেন মা আর আমি সেম শাড়িতে একদম রেডি। আসলে বাড়ির কাছে গোবিন্দপুর, তো প্রত্যেকবার আমরা মাঘ মাসে পুজো দিই। তো এবার মাঘ মাসে আর হয়নি পুজোটা দেওয়া, তার জন্য এই আজকেই যাচ্ছি পুজোটা দিতে। তো সেই জন্যই খুব আনন্দও হচ্ছে। আর আজকের সাজটা আমার নিজের খুব ভালো লেগেছে, কারণ দুজনে এক শাড়ি একবারে এক ম্যাচ ম্যাচ। তো সেই জন্যই খুব আনন্দিত। তো টোটোয় উঠে পড়লাম বাড়ির সামনে থেকে। তো পুরোটা আমরা টোটো করেই যাব। খুব একটা টাইম লাগবে না, 40 মিনিটের মতো লাগবে। তো টোটো করে এতটা রাস্তা যেতে কতটা ভালো লাগবে আপনারা তো বুঝতেই পারছেন। তার জন্য খুবই এক্সাইটেড। মন্দিরে যেতে যেতে এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, কারণ চারদিকে শুধু কাপড় আর কাপড় থাকে। কারণ এইখানে যে বাড়িগুলো রয়েছে, এইসব বাড়িতে নতুন শাড়িতে মার করার কাজ করে। তো একই ধরনের শাড়ি, আবার ভিন্ন ধরনের শাড়ি, তো প্রচুর শাড়ি দেখতে পাওয়া যায়। মনটা তো ভালো লাগেই না শাড়ি দেখার পর। তো এই যে দেখুন, ওপরে নিচে কি সুন্দর সব ফ্রেম করা রয়েছে, আর ফ্রেমে সব শাড়িগুলো কিন্তু রোদে দেওয়া হয়েছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এত কালারফুল প্রত্যেকটা বাড়িতেই রয়েছে, কিন্তু কোনো বাড়িতে নেই এটা বলতে পারবেন না। এখানে সব কটা বাড়িতেই কিন্তু এইসব কাপড়ে মার করা হয়, আর এর ওপরেই এনাদের সংসার চলে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আমাদের শান্তিপুরে তো শাড়ি তো থাকবেই। তো আজকে এইটা দেখাতে পেরে আপনাদের খুব ভালো লাগলো। তো এখনও কিন্তু শেষ হয়নি, কতটা এলাকা জুড়ে এই শাড়ির মারের কাজ করে আপনারা তো বুঝতেই পারছেন। তাহলে কী পরিমাণে শাড়ি আমাদের এই শান্তিপুরে তৈরি হয়, তো সেটা তো ভাবতেই পারছেন। আর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে শাড়ির ভ্যারাইটি থাকে। তো সব মিলিয়ে অসাধারণ। আমার বাড়ির জায়গাটা কিন্তু বেস্ট। আপনারা শান্তিপুরে আসলে কিন্তু অবশ্যই শাড়ি কিনে নিয়ে যাবেন। তো আমরা এই চলে এসেছি মন্দিরের কাছে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তো নেমে যাই আর মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। পার হয়ে চলে আসলাম মন্দিরের দিকে। আর এখানে পুজো হচ্ছে দেখলাম, কারণ এখানে না ওই কিছুজন করে আসলে এক এক ক্ষেপে পুজো হয়, অঞ্জলি হয়, তো সব কিছুই হয়। তো সেই জন্যই এখানে এক ক্ষেপ পুজো চলছে, বেশ অনেক কজনই রয়েছে, ওনারা পুজো দিচ্ছে। তো এই পুজোটা হওয়ার পর আবার কিছু লোক যখন জড়ো হবে, তখন আবার একটা পুজো হবে। পাশেই রয়েছে একজন, তো উনি এখানে সব কিছু নেয়, মানে ফুল, ধূপ, মোমবাতি। আর আপনি যদি নিয়ে আসেন মায়ের জন্য সন্দেশ বা ফল, তো সেগুলো এখানে নেবে, আর সন্দেশটা আপনাকে ফেরত দেওয়া হবে। মানে ফলও যদি চান আপনি মাকে উৎসর্গ করে নিয়ে যাবেন, তাও দিয়ে দেয়। তো আমরা শুধু সন্দেশ নিয়ে এসেছিলাম। তো সন্দেশের ওপরে নাম গোত্র লিখে দিল, কারণ পুজো করে দেবে প্রত্যেকটা বাটা। তো এনাদের অঞ্জলি দেওয়ার পর টিপও পরিয়ে দিচ্ছিল, আর পাশেই ছিল মায়ের রান্নাঘর বা ভোগের ঘর। তো সেই জন্যই এখানে চলে এসেছি আমরা। আর এখানে সুন্দর করে মায়ের ভোগ রেডি হচ্ছে, তো সেটাও আমরা একটুখানি দেখে নিলাম। তো গরম গরম বেগুন ভাজা হচ্ছে মায়ের জন্য। আরও নানান ধরনের পদ কিন্তু এখানে হবে, তবে একে একে হবে, কারণ ভোগ দেওয়া হয় মাকে 1:30টার দিকে বা 1টার দিকে। আর তারপরে কিন্তু এই ভোগ কিন্তু বিতরণও করা হয়। তো যারা যারা ভোগের জন্য আগে করে বলে যায়, তাদের কিন্তু ভোগ দেওয়া হয়। তো মায়ের পুজোর জন্য আমাদের সন্দেশগুলো এবার নিয়ে গেল। তো সন্দেশগুলো পুজো করবে, আরও পুজো করবে, আর আমরা এখন সামনের দিকে বসবো। তারপরে সন্দেশ পুজো হয়ে গেলে, আমাদের নামগোত্র দিয়ে সন্দেশগুলো পুজো দিয়ে দিলে আমরা অঞ্জলি দেব, টিপ পরিয়ে দেবে, তারপরে ভোগ নেব। মানে ভোগ বলতে প্রসাদ যেটা দিয়েছি সেই প্রসাদটা নেব, তাহলেই আমাদের হয়ে যাবে কমপ্লিট। তো মা একটু ধূপ মাকে দেখিয়ে নিচ্ছে। আর মায়ের মন্দিরের ওপরে ধূপ নিয়ে যাওয়া কোনো পারমিশন নেই, তো সেই জন্য নিচ থেকে সুন্দর করে ধূপ দেখিয়ে, ধূপগুলো পাশে সুন্দর জায়গা রয়েছে ধূপ দেওয়ার, তো সেখানে ধূপগুলো দিয়ে তারপরে ওপরে উঠবো এবং দর্শন করে নেব মায়ের।
আসলে এই মায়ের মন্দিরটা এখানে কেন স্থাপন করা হয়েছে জানেন? এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো, তো সেই জন্যই এই মায়ের এখানে প্রতিষ্ঠিত বা মা স্বপ্ন দেয় প্রতিষ্ঠিত করার জন্য, তো তারপরে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং তারপর থেকে এখানে সেইরকমভাবে আর দুর্ঘটনা ঘটে না। কিন্তু এখানের রাস্তাটা এখনও পর্যন্ত কিন্তু ঠিক রাখতে পারে না। যত রকমভাবেই করুক, যত যাইভাবে করুক, এইটুকুনি রাস্তা কোনোদিনও ঠিক থাকে না, একটুতেই ভেঙে যায়। তো মন্দিরটা আমার খুব ভালো লাগে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর এখানে এটাই ভালো লাগে যে আপনি যখন আসবেন পুজো দিতে পারবেন, যে 1 ঘন্টা পুজো হয়, 2 ঘন্টা পুজো হয় তা না, আপনি সারাদিনই পুজো দিতে পারবেন এবং প্রত্যেক দিনই পুজো দিতে পারবেন। শনি মঙ্গলবারে একটু ভিড় বেশি হয়, তাছাড়া বাদবাকি দিন কিন্তু ফাঁকাই থাকে। তো আমরা এখানে বসেছিলাম আর এরপরে আমরা অঞ্জলি দিয়ে নেব। আর এই যে আমাদের সন্দেশটাও আমাদের দিয়ে দিচ্ছে। আর তারপরে ফুল দেবে, অঞ্জলি দেব, টিপ পরিয়ে দেবে, তারপরে আমরা বাড়ি যাব। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, টিপ পরাও হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি চলে যাব। আর এখান থেকেই টোটো পেয়ে গেছি। আর এই মন্দিরের কাছে আপনারা কিন্তু পুজোর সব জিনিসই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। তো আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলে আসবেন, তাহলেই পৌঁছে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।